আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার ভাবুন তো, একটি পরিবারের ৫ জন মানুষ, কারুর জন্মদিন নয়, কোনো উৎসব নয়, শুধুমাত্র একজন সিগারেট ধরাতে গেলেন আর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ, আগুনে দগ্ধ হলেন একই পরিবারের ৫ জন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি হচ্ছে বাস্তব ঘটনা। অন্যদিকে দেশের তরুণ চিকিৎসকেরা বলছেন সিগারেটের দাম ১০০ টাকা করা হোক। বিশেষজ্ঞরা বলছেন তামাক পণ্যের দাম না বাড়ালে বাংলাদেশে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসে মৃত্যুর হার আরো বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, সিগারেট কি শুধু ব্যক্তিগত পছন্দ, নাকি এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকট? কেন সরকার এখনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না, আর কেন তামাক কোম্পানিগুলো এত শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা সংবাদপত্রের শিরোনামের মধ্যে দিয়ে জানবো সিগারেটের প্রকৃত ক্ষতি, অর্থনীতি, রাজনীতি এবং সম্ভাব্য সমাধান। প্রথমে চলুন দেখে আসি কয়েকটি সংবাদপত্রের শিরোনাম। ৯ মে ২০২৬ দৈনিক সারা বাংলায় প্রকাশিত শিরোনাম, কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, বিপুল পরিমাণ মালামাল জব্দ। ঢাকা মেইলে প্রকাশিত সংবাদ, সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৫। এটি কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার ঘটনা। ৯ মে ২০২৬ দৈনিক সংবাদে প্রকাশিত শিরোনাম, সিগারেটের দাম ১০০ টাকা করার দাবি তরুণ চিকিৎসকদের। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রধান শিরোনাম, ই সিগারেটে নিষেধাজ্ঞা মুক্তি, বাড়ছে উদ্বেগ। ১০ মে ২০২৬ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হয়েছে প্রজ্ঞা আত্মার আলোচনা সভা, তামাক কর কাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের। ১০ মে দৈনিক ইনকিলাবের আরও একটি সংবাদ শিরোনাম হয়েছে কুষ্টিয়ায় অবৈধ সিগারেটের কারখানা সিলগালা। দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত সংবাদ শিরোনাম, অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধির দাবি। ১১ মে ২০২৬ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রধান শিরোনাম, সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম হয়েছে সিগারেটের দিন ফুরিয়ে আসছে, কারণ কি? ১১ মে ২০২৬ দেশ রূপান্তরের প্রধান শিরোনাম হয়েছে সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব। হ্যাঁ, সিগারেটের নতুন বাজেটের যে দামটি নিয়ে এত আলোচিত, সেটি নিয়েও কিন্তু কথা বলবো, সঙ্গে থাকুন। সিগারেটের ধোঁয়ায় থাকে ৭,০০০-এরও বেশি রাসায়নিক উপাদান। এর মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। সিগারেটের প্রধান ক্ষতিগুলো কি কি? ফুসফুসের ক্যান্সার, মুখ গহ্বরে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ডায়াবেটিসের জটিলতা। শুধু তাই নয়, পরোক্ষ ধূমপানের ক্ষতি। আপনি ধূমপান না করলেও পরিবারের কেউ ধূমপান করলে আপনারও ক্ষতি হবে। শিশুদের নিউমোনিয়া, হাঁপানি, গর্ভের শিশুর ক্ষতি, হঠাৎ শিশু মৃত্যুর ঝুঁকি। প্রশ্ন হচ্ছে, দাম বাড়ালে কি হয়? অর্থনীতির একটি সহজ নিয়ম, দাম বাড়ালে চাহিদা কমে। তামাক পণ্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো গেলে নতুন ধূমপায়ী কমবে, কিশোরদের আসক্ত কমবে, দরিদ্র মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে, সরকারের রাজস্ব বাড়বে। তরুণ চিকিৎসকদের প্রস্তাব, সিগারেটের সর্বনিম্ন দাম হোক ১০০ টাকা। প্রতিদিন হাসপাতালের ওয়ার্ডের চিকিৎসকেরা বলছেন ক্যান্সার রোগী, হৃদরোগী, স্ট্রোক আক্রান্ত ব্যক্তি, শ্বাসকষ্টে ভোগা রোগী, এই রোগগুলোর একটি বড় কারণ তামাকের ব্যবহার। চিকিৎসকদের বক্তব্য, প্রতিরোধ চিকিৎসার চেয়ে অনেক সহজ এবং সস্তা। ই সিগারেটের নতুন ফাঁদ। অনেকেই মনে করে থাকেন ই সিগারেট নিরাপদ, কিন্তু বাস্তবতা ভিন্ন। ই সিগারেটে থাকে নিকোটিন, যা অত্যন্ত আসক্তিকর। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এটি তরুণদের মধ্যে নতুন প্রজন্মের নেশা তৈরি করছে। অবৈধ সিগারেট কারখানা। সংবাদপত্রে কিন্তু কুষ্টিয়ায় অবৈধ সিগারেট কারখানার আপনার ঘটনাও দেখেছি আমরা। এই ব্যবসা কত বড় এবং কতটা লাভজনক? অবৈধ উৎপাদন মানে সরকারের রাজস্বের ক্ষতি, নিম্নমানের পণ্য, আরো বেশি স্বাস্থ্য ঝুঁকি। তামাক শিল্প কিন্তু পৃথিবীর অন্যতম একটি শিল্প। তারা বিপুল অর্থ ব্যয় করে বিজ্ঞাপন, লবিং এবং প্রভাব বিস্তারে। ফলে কার্যকর নীতিমালা বাস্তবায়ন অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত দেশ হতে চায়, তবে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো আমাদের করণীয় কি।
সরকারকে যেটি করতে হবে, সিগারেটের দাম বৃদ্ধি, কর কাঠামো সহজ করা, ই সিগারেট নিয়ন্ত্রণ, অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান। ব্যক্তিগতভাবে যেগুলো করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, পরিবারকে সচেতন হতে হবে এবং শিশুদেরকে দূরে রাখতে হবে। একটি সিগারেটের আগুন শুধু একটি কাগজ পোড়ায় না, এটি ধীরে ধীরে পোড়ায় আপনার ফুসফুস, আপনার হৃদয়, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ। আজ আপনি যদি সিগারেট ছাড়েন, শুধুমাত্র নিজের জীবন নয়, আপনার প্রিয় মানুষের জীবনটাও রক্ষা করতে পারবেন। দেখা হবে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।